या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना सबे होका अल्लाह 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 इन्निल तियाक रिह अस्सबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रवदतन बल्लिग सलामी रवदतन فيها النبي المحترم الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد حضرت লাতুষা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত ইসালে সওয়াব মাহফিল এই উরুস মুবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর এক মায়ার বান্দা ওলি এই জায়গাত থাকার কারণে প্রতি বছর সেই ওলির উসিলা আমরা সব জমায়েত হই। আমি এই অদম আপনার খেদমত এই বছর আবার দাওয়াত করছেন, আপনার খেদমত হাজির। তাই মাহফিলর একটা কার্যসূচি আছে, আলিম হল আসন, দাওয়াতি মেহমান হল কখনো বাকি রয়েছেন। যদিও বোঝা যায় রাখতা বলে অতিথি তৈয়া আমরা সভাপতি সাহেব কত সময় বয়ান করছেন, কিতাল লাগি প্রশ্ন আইতে পারে ওলার সভাপতি সাহেব মৌলানা থাকায় তো কত সময় বয়ান করছেন। কোনো সময় ব্যতিক্রমে কোনো আলিম ইয়া ফৌসিতে দেরি হয়, কোনো ব্যতিক্রমে কোনো আলিম সাহেব বাই চান্স কোনো সময় কম সময়ের ভিতরে মাইক ছাড়ি দেন, মাহফিল থেকে নামি যায়। কোনো সময় ব্যতিক্রম দললে সভাপতিওয়ালা হইতা, আলিম সাহেব হইতা, ইমাম সাহেব হইতা, দুই কথা মাতিবার অতটুক ক্ষমতা টান থাকতো। যাই হোক, রুটিন মুআফিক ইনশাল্লাহ আপনার খেদমতো হাজির। আমি আমার সময় মতো ইনশাল্লাহ হাজির হয়ে গেছি গিয়া। আর পরবর্তী হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রয়েছেন, আবু বুঝাইছেন। অতিথি হল আসন, আরও আসন, আপনারা কেউ যাইবা না। আমি দেখছি বিশেষ করিয়া রাস্তাত অনেক আমার যুবক ভাইয়াই নহল লাতুষার ওয়াস্তা আজকে আপনারা আইসন মাহফিল নসিহত শুনতা ফায়দা আছে। ইনো ঠান্ডাও কম, কুয়াশাও নাই, কত সুন্দর প্যান্ডেল তৈয়ার করা হয়েছে, মাইক সিস্টেম করা হয়েছে, বসার জায়গা বহুত সুন্দর দেওয়া হয়েছে, তেমন ঠান্ডাও নাই। তাই আপনার কাছে আমার অনুরোধ, বারে অযথা সময়টারে নষ্ট না করিয়া মাহফিল আঁকা আইয়া নসিহত শুনকা। ইলে এক মাত হয়তো নতুন জিন্দগিত পাইতা পারেন, কোনো জিনিস অজানা থাকতে পারে, আবার আপনারা নতুনভাবে জানতেও পারেন, তাই আমল করতে পারেন। আর নসিহত যদি মাহফিলে তাকিয়া শুনেন, এটার মধ্যে একটা আসর পয়দা হয়। ডাইরেক্ট মাহফিলও থাকলে একটা আসর পয়দা হয়। মাহফিলও থাকাত ফায়দা আছে। দোয়ার মধ্যে শরিক হইলা, খার খাতিরে দোয়া কবুল হইব হইতে পারতা নাই। আমরা বাজার থেকে ডাইল কিনিয়া আনি, ডালির লগে ফাত্তর হয় দেখছই না নি, 100 টাকা দরে বিকে না হচ্ছে। ই ডালির লগে ফাত্তর কেউ রান্ধননি, কেউ গড়ও লাগাইননি, কেউ কোনো মানে রৌডও লাগাইননি, জি না ইগু ইটা মারি মা বই নখলে ফালাই দেন। কিন্তু ইগু ডাইলর লগে সম্মানী এক বস্তুর লগে আই গছ লগে থেকে সেও 100 টাকা দরে বিকি গেল ওলা রানে বলতো। কোনো খামায়া নি ডাইল ইগু কন যায়। চাউলর লগে ওলা ভাত্তর ঢুকলে তো ওলা বালা মানুষের খাতিরে, বালা মানুষের লগে যদি আমরা তাকি বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করব, লগে আমি এক গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দিলাইব। এর জন্য বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ, রাস্তাঘাটে যারা আসন, দোকানও অধিক সময়টা না কাটাইয়া আপনারা আক্কা মাহফিলও আক্কা নসিহত শুনুক্কা, মাহফিলের ফায়দা পাইবা। দোকানও থাকলে বিভিন্ন মাত কথা হইব, দোকানের একটা মুনাফা হইব, কিন্তু
আপনার লাগি কোনো ফায়দা পাইতা নাই আপনারা মহফিল আঁকা আমি চাই আর আপনার বাজে পাওয়ারওয়ালা লাইট লাগাইছেন আমি বাজবা কিছু দেখি আর না হলোর বুঝাইছি স্টেজের সুন্দরায়িত করি ও যেগুলো লাগাইছ ওকে বেশি ধরছে এর কারণে অজ্ঞি হইল দোয়া আল্লাহ কি পরিমাণ পাওয়ার আমি কোনা সকলরে দেখি আর আমার চকুর ধরলিস তার লাগিয়ে বেশি লাইট বালা নাই চকুরও ক্ষতি বুঝাইছেন এমনিও আমরা চকুর ধরলিছি এখন চশমা আবো লাগাই না পড়াশোনাত লেখাত দেই চকুত হাসাও একটা বাড়ি আইছে বারিক লেখা এখনও ধরলিছি এমনি সব দেখা যায় সবটা ঠিক আছে কিন্তু বারিক লেখাত একটু বাড়ি মারে এটা কই না 40-ওর দুন 40-ওর ঘুরে গেছে কি বয়স বুঝাইছে মুরব্বী হলে 40-ওর দুন মাঠ ঠিক হাসাও তা ফেসবুকে অনেক সময় তা পেপার আয় না পেপার টুকরা ছাড়িয়া দিই এটা বারিক লেখা এটা জুম না করলে ধরেও না কোনো সময় বাড়ি মারি দিই উর্দু লেখা বারিক বারিক আমরা আছে কোনো সময় হাসিয়া হয় কিতাবর হাসিয়া ইতাত বুঝায় কিছু বাড়ি মারি দিয়ে বারিক লেখাত পরীক্ষা করিয়া চশমা ডাক্তারে দিছে খুব বালা 120 পাওয়ার দিছি আমার দেখছি 120 লেখা চশমা বানাইয়া গড় রাখা ও লেখিতে পড়িতে দেই সব সময় আবার রাখি না আদত হইছে না কিছু সরমও করে বুঝাইছে কিছু সরমও করে আর কিছু আউকি আউকি করে ফালাইয়া আইও একদিন ফালাই আইসি এখন বাদে হেরা বাদে পৌঁছাইয়া দিছ আর কিছু বুঝাই আউকি আউকি করে আবো আর চলের যখন খাম নাই চশমা দেওয়া বালা চকুর হেফাজত আমিও কইয়া ডাক্তারেও কয় কিন্তু আমি নিজেও আবো পারি না দাইম করি পারি না দিয়ালে বুঝবাই বেড়া চেরা করে জাবড়া জাবড়া করে ও চলি আর চলক ইনশাল্লাহ চৌকু আল্লাহর এক নিয়ামত কিন্তু চকুর ক্ষতি আছে রে বাইটা পাওয়ারলা লাইটও বুঝাইছিল পাওয়ার মোবাইল যদি চালান বেশ লাইট দিই তা তো ক্ষতি আছে পাওয়ার লাইটর তলে বোয়া তো ক্ষতি আছে এর লাগি রাইত ঘুমাইতেও সবে হয় ডিম লাইট কিংবা তো আপনার যে লাইট গড় জ্বলে কমসে কম একটা আড়াল দিয়ে ঘুমাইতা ডাইরেক্ট চকুত লাইটর আলো লাগাইতা না চকুর ক্ষতি ডাক্তারসকলের সাজেকশন হইয়ার আরে হাসাও ইটা ক্ষতি করে বর্তমান সময় আমরা সারারও চোখ যাইব গিয়া কম দিনও যে আলতের মোবাইল চালানি শুরু বলার আনি একগুড়ো বাইনতে বেশি মোবাইল চালাইন নানি যে আলতে চালাইতরা কম দিনে চকুত ধরব খেয়াল করবা বাদে ফস্তাইবা আল্লাহর কেউ আসতে লিমিটেড চালাকা আল্লাহ আপনার চোখরে হেফাজত রাখতো চোখ যার নাই একবারে দুনিয়া একবারে শেষ এই দুনিয়াত থাকবা কিন্তু থাকলেও দুনিয়ার আর কোনো সৌন্দর্য থাকতো না দুনিয়া একবারে বুঝাইবা বেকার আপনার লাগি আমার লাগি বেকার হয়ে যাব চোখ বহুত বড় এক নিয়ামত খান বহুত বড় এক নিয়ামত চৌক আর খানোর হেফাজত করকা কারণ ইটা চৌক আর খান যায় কিন্তু চৌক গেলে গিয়ে মানছে কোন আন্দা বলা নাই আর খান গেলে গিয়ে কোন খালুয়া ও খানে দি যেগু ঢুকাইয়া দেখছেন নি অন কয়েকদিন আগে রেলও খাটিছে এক ছেলেরে খানে দি ঢুকাইয়া রেলও বইয়া গেম খেলার ইসবা যে ভুয়া খাটিছে ও কয়েকদিন আগে 3 দিন মনে হয় আজকে আমরা করিমগঞ্জ হসান এক তো খানে দি ঢুকাইছে হরণ দিল শুনই না বুঝাইছেন নি 2 নম্বর হইল গিয়া তাও রেলও কতখান মানে আনলিগেল নানি হয়ে যায় রেলও বা যে রেলর কোনো স্টেশন নাই কোন সময় আইব কইতে পারতে না এটা যে সারে দেখলে ব্রেকও মারে না এই ছেলেটা মারা গেছে লগে লগে একবারে শেষ করে লিছি রেলও বইছন আর খানে দি দেগু ঢুকাইছন হসান ইনো আর ইঞ্জিনের আওয়াজ হইবান আমরা প্রায় সময় গাড়ি চালাই হরণ দেই দিতে সময় দেখি আল্লাহ এরা খানে শুনে না খানো 2টা ঢুকাই দিলা তো একটা ঢুকাইলে মোটামুটি আর 2টা ঢুকানির পর আর কিচ্ছু শুনেন না প্রায় সময় হরণ বেশি দিতে লাগে এর লাগে খানোর হেফাজত করেন চকুর হেফাজত করক একদিন এও খান আর চকুর লাগে খান দিবা মেশিন লাগাইতে লাগবে কষ্ট করবা আল্লাহ আমরা হেফাজত করতো সব হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আপনার লাতুসার দরবারও আইসন সারাও তানু মায়া আইসন ওলা নানি পঞ্চায়েত লাতুসার লাগি মায়া আছে নানি সবর ইনু এক অলি আসন সবরও জানা যাই জিয়ারত কর্ম অলির উসিলা লইয়া দোয়া কর্ম আল্লাহ ফায়দা দিব কেন সত্য বাদ এসার বাদে বাস স্ট্যান্ড হিসাবে বয়ান করছেন আমি হন থেকে লাইভও ভাই দিছি জনাজার মাসলা মাসাইল কইছেন ওলা নানি জানাজার মাসলা মাসাইল ওগুলা কইছেন একটা মাসলা কইছেন এখন কিছু তো লাইভ হয়ে যাও তো লাইভ আছে চলে আল্লাহ তৌফিক দক আলী আহমদ সাহেব বয়ান করছেন আর আমি আপনার খেদমত হাজির
আর নজরুল ইসলাম সাহেব আইবার আগ পর্যন্ত আইজি বাতাইন, খুব দেরি হইতো নাই। আমার পরেও ইনশাল্লাহ আপনারা ভাইবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মুহতারাম হাজিরিন কেরাম, আমার এক বিষয় দেওয়া হয়েছে, দুইটা বিষয়, ইনশাল্লাহ দুইটা বিষয় আলোচনা করব। আল্লাহ তৌফিক দিতা। বিষয় তো হইল গিয়া মন কিচ্ছু আনবা না এলা আমি কইবা ইয়া আল্লাহ ইতা ওয়াজ তো শুনছি নমাজের বিষয় ইতা আমরা জানা দরকার। অনেকে আবার নমাজের মধ্যে ত্রুটি আছে, নকসান আছে, নমাজ শিক্ষি জানিও না, অজুর মধ্যে ত্রুটি আছে। এর জন্য আমি ও বিষয়ের উপরে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। আর আপনারা তোরা সময় নীরবতা পালন করি বকুয়া কমিটি যদি দেন সবর করেন, যদি ফাইতা পারেন লাল চাও ব্যবস্থা। লাল চা ফাইননি আপনারা? ফাইছুন নি? কতবার না ফাইছুন না? ফাইছুন, আর একবার দেবইব ইনশাল্লাহ। আপনারা বকুয়া কিছু লাল চা পাইবা। সব জিনিসের তৈয়ারি নিতে লাগে। আজকে ও ওয়াজ মাহফিলের তৈয়ারি নিছেন 1 মাস আগ থাকি, ওলা রানি, বা 2 মাস আগ থাকি, 1.5 মাস আগ থাকি। তো ওলা নমাজ আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত বন্দেগি করতে সময় তৈয়ারি নিতা। ও আল্লাহ উঠিয়া কইছেন নমাজ যখন পড়িতায় বন্দা, তুমি যখন নমাজের জন্য খাড়া হইবাই তখন তোমার লাগে কিছু করণীয় আছে, এগুলা করিয়া তুমি নমাজও খাড়া হইও, আনাইলে আমি তোমার নমাজ গছিতাম না। আইজ আপনি যদি কোনো এখানে অ্যাপ্লিকেশন দেন, পয়লা হেডিং যদি সুন্দর করি দেয়, অ্যাপ্লিকেশন গ্রহণ হয়ে যায়, প্রায় অ্যাপ্লিকেশন ওলা না পঞ্চায়েত। আর অ্যাপ্লিকেশনের যদি হেডিং যদি হয় না, টু দ্য সুপারিনটেন্ডেন্ট, টু দ্য ম্যাজিস্ট্রেট, ওলা লেখন না নেই বিভিন্ন ইলা যদি সুন্দর করে যদি হেডিং যদি সুন্দর হয় না, আপনার অনেকে অ্যাপ্লিকেশন এখানে গ্রহণও করতো না। ঠিক তো বলে আল্লাহ কইতরা আমার এবাদত বন্দেগি করতে হইলে তুমি তৈয়ারি নাও, সুন্দর ইয়া আমার এবাদত করো, আমি আল্লাহ তোমার এবাদতরে সুন্দর করে গছিমু, তোমার জীবনটাও আমি আল্লাহ আল্লাহ সুন্দর বানাইয়া দিব। এখন নামাজ আমরা ইয়া এবাদত করতে সময় কিতা কিতা করা লাগে, নামাজ করতে হইলে কয়েকটা তৈয়ারি নিতে লাগে। নম্বর 1 হইল গিয়া পাক, আর নম্বর 2 হইল গিয়া বলে অজু করা। বিনা উজু নমাজ হইল কোন চাই ওই তো না। আর ওই বই হালত আছে উজু ছাড়া তৈয়মুম, অজু ছাড়া তৈয়মুম করা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানওয়ালা ইমানদারকলের কইছেন বলে এখানে যারা ইমান আনছেন না আল্লাহর উপরে এরার লাগি নাই, যারা আল্লাহ বিলকুল মানছে না, যদিও মানছে একজন সৃষ্টিকর্তা এক আল্লাহ বলিয়া তারা বিশ্বাস করছে না। যারা আমি আল্লাহর জাতের উপরে ইমান আনছো, এক আল্লাহ বলিয়া মানিয়া নিছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য খাড়া হইবাই, নামাজের লাগি যখন খাড়া হইবাই, রেডি হইবাই, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারাটারে তুমি কি করো, দইলাও। কুটুমবাড়ি যাইতে সময় আপনি কমসে কম মুখ সেভ করিয়া যাইবাই না না কোন যাই হইবা, মুখ কান তোরা পরিষ্কার করিয়া যায়, মুখটা সেভ করিয়া যায়। মা বই নকল কুটুমবাড়ি যাইতে সময় সুন্দর করে মুখক বিভিন্ন জিনিস মাখিয়েও বারয়, কারণ সুন্দর চেহারা লইয়া যাওয়া লাগে। আল্লাহ কইছেন তুমি তাই নমাজর লাগি রেডি হইতা যখন পয়লা মুখ দাও, বুঝাইছেন, মুখ খান দাও। ফাগসিলু উজুহাকুম, কতখান দৌ ইকান হদ নাই, কতখান দৌ ইকান হদ নাই, ইকান কইতা কি পাইলাম মাথা মুখ কান কতখান পর্যন্ত দোয়া হইতো দেখো নিতা হদিস থাকি পাইলাম। সেও যদি হয় আমি কোরআন মানি হদিস মানি না, এই মানুষের ইমান নাই। সেও যদি হয় কোরআন মানি হদিস মানি কিন্তু ইজমা মানি না, তারও ইমান নাই, সে ইসলাম কবুল করতে পারছে না পুরাওয়াদে। ইসলাম রে সে মানছে না। আল্লাহর বন্দেগান যে কোনো মাসলা সাবিত করতে সময় কিতাবুল্লাহ, সুন্নত রসুল্লাহ, ইজমা উম্মত আর কিয়াস, 60টা, এই 60টার দ্বারা মাসলাগুলা সাবিত হয়। কোনো মাসলা আছে কোরআনও ভাইতা নাই, হদিস শরীফও ভাই লইবা, কোনোটা হদিসও ভাইতা নাই, কোরআনও ভাইবা।
এর লাগে কোরআনে কইছে মুখ দাও, কিন্তু হদিস দ্বারা পাইলাম নবী যে ফরমাইছেন দেখছেন আমার উম্মত হলে মুখ কতখান দইতা জানতা নাই। আমার নবীজি একবারে গুড়ি পর্যন্ত দেখাই দিলাইছেন, বলে তোমার কপালর গুড়ি তাকি হঠার নেস আর এক কান তাকি আর এক কান পর্যন্ত তুমি দাও, তোমার পূর্ণাঙ্গ মুখ দোয়া তোমার হয়ে গেছে গিয়া। এখন মুখ দোয়া মাসলা আইছে, মুখের উপরে ভানি কিলা মারতা, মুখের উপরে ভানি আমরা তো ফুসকুরনিত নামিয়া জুড়ে জুড়ে মারন এক গুড়য়, মুখের উপরে জুড়ে ভানি মারো হইল গিয়া মকরু। মকরু কারে কয়, এক গুড়ে কয় মকরু হইল গিয়া মরকি, বুঝাইছেন? মকরু মরকি উরকি নাই, মকরু কোন সব কমি যায়, পুরা সব পাইতে আসলা তার তাকে কিছু কমি যায়, একলগে কয়েক মকরু হয়ে গেলে গিয়া লাস্টে মকরু তহারিম হয়ে যায়, হারামও গিয়া পৌঁছি যায়। এর জন্য মুখের মধ্যে পানি জুড়ে মারো ইয়া থাকছে গিয়া মকরু। অজু করতে সময় স্টেপ সিস্টেম আছে কিংবা তো জগ সিস্টেম আছে, মানে কেটলি সিস্টেম আছে, কিবা তো ফুসকুরনির মধ্যে অজু পড়ার তিনটা হালত। স্টেপের মধ্যে অজু পড়বা মানুষের তেমন জোরে মারে না, জগ দিয়া কেটলি দিয়া অজু করবা তেমন জোরে বেশ মারে না, কিন্তু বেশি জোরে মারন কোন জায়গাত বলে ফুসকুরনির মধ্যে যখন অজু পড়ন, ফুসকুরনিত গেলে অজু পড়ন। এক জিনিস খেয়াল রাখবা, একটা সব অংশীদার হইবা অজু করতে সময় ফয়লা গিয়া ফাও ডুবাইবা না, ফয়লা ফাও যদি ডুবাইলেন ফাও দইলাই, অজুর শেষে সর্বশেষে ফাও দোয়া হইল গিয়া মোস্তাহাব, আবার বাউ ফাও দোয়া হই বাউ বাম হাত দিয়া ফাও দোয়া হইয়া থাকছে গিয়া মোস্তাহাব। দ্বিতীয় নম্বর ক্ষতি আছে, ফাও ডুবাইলেন যদি নিচ থেকে ঠান্ডা উঠে মাথা পর্যন্ত, তার লাগে সবর শেষে উপরের থেকে দইয়া দইয়া লাস্টে ফাও দইতা, যার কারণে বিশেষ করিয়া ফয়লা গিয়া পানিত নামবা না, হি না জাইজ নাই, না নামাখান আওলা, জাইজ আছে পারবা, অসুবিধা নাই। দেখো এখন অজু করতে সময় মুখ দফাই নিলাম, মুখ দইতে সময় মুখের মধ্যে কিছু আরো মাসলা আছে, বলে মহিলাদের নাকের মধ্যে ফুল আছে, নাকে দাগা দিছন, নাকে যখন একটা ফুল ব্যবহার করছন, নাকর ফুল লাড়িতা ছিদ্রর মধ্যে গিয়া পানি পর্যন্ত গিয়া পৌঁছিত। তারপরে হইল আমরা পুরুষ জাত মুখের মধ্যে দাড়ি আছে, এই দাড়ি যদি হালকা থাকে পাতলা থাকে ফানি ফৌসানি হইল শর্ট, আর যারার গণ দাড়ি ফানি ফৌসানি শর্ট নাই, আঙ্গুল দিয়া খিলাইল করি লাইতাম, আঙ্গুল দিয়া খিলাইল করিলে বাস ওই গেছে গিয়া, ও হইল গিয়া মুখ দোয়ার মধ্যে অত হাত। হাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম, হাত দুইখান দইতায়, ওয়াইদিয়াকুম হাত দুইখান আপনারা মার দইতাম, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে মুছে করো। মাথা মুছে করতে সময় দেখো কা ডাইনে দি হইব, বামে দি হইব, পিছে দি হইব, আগে দি হইব, কইবা আজকে একটা মাসলা নয়া শুনলাম, সারায় দেখছি আগে দি মুছে করন, ওলা না চার ভাগর এক ভাগ মুছে কর হইল গিয়ে ফরজ, আর সারা মাথা মুছে কর হইল গিয়া সুন্নত, বুঝবাই সুন্নিমা, চার ভাগর এক ভাগ ফরজ আর সারা মাথা মুছে কর হইল সুন্নত। এখন ডাইনে দি যদি ওলা আনিলেন এক ভাগ ওইব, বাউয়ে দি যদি ওলা আনেন এক ভাগ ওইব, ওইতো না কেন ওইব, কিন্তু আগে দি করা আইল খান্ত কি রসুল্লাহর সাহাবী হকলে জানায়, আল্লাহর রসুলে যখন দেখলাম অজু করলাম, অজু করার পরে সুবা তথা কম একটি ঘটনা আছে, লম্বা মিশ ঘটনা যেয়ার না, আল্লাহর রসুলে দেখছি অজু করতে সময় তান আগে দিয়ে মুছে খরচন, এর লাগি নবী যে খরচন হিসাবে আমরা নবী যে হুব্বে রসুল হিসাবে একটা সুন্নত আদায় করলাম, সামনে দিয়ে মুছে খরা সুন্নত আদায় হইল, ফরজ আদায় হইল, আর আস্তা মাথা মুছে খরা হইল গিয়া মানে সুন্নত। মহিলা হলে সুন্নত না আদায় করিয়া চার ভাগর এক ভাগ মুছে করব, কারণ মহিলা হলের একবারে মাথাটা খালি হইত না। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও তুমি তান দো কাবাইন টখনু পর্যন্ত, এই যেন হাত হাত দোয়া, মুখ দোয়া, ফাও দোয়া, তখন মাথা মুছে করা আইল হই তাকি খেনে আইল। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশতর মধ্যে রাখলা, বেহেশতর মধ্যে যেই সময় আল্লাহ বানাইয়া রাখছেন
রাখার পরে বড় আরামর সহিত বেহেস্তের মধ্যে আদম ছিলা। আর আদমর সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলাম। 40 দিন পরে মা হাওয়ার সৃষ্টি হয়েছে। মা হাওয়ারে সৃষ্টি করার পরে আল্লাহ সুন্দর করে সাজাইছন। এর লাগি মহিলা অকল সাজা জায়েজ এবং মহিলা অকল সাজিতা পারেন। কতটা জেওরাত পরিধান করাইছন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাই আদমর সামনে হাজির করলাম। কতটা? 62। খেয়াল রাখবা 62টা হইতে কেউ যদি কইন বলে গলার সরা বন কয় একলগে 16 গেছা, আর নাক বন কয় দাগা মনে কয় 6 12টা ওলান ইলা নাই। দাগা অত ভাড়া নাই, গলার সরা অত ভাড়া নাই। শরীরের মধ্যে টোটাল 62টা রং লাগানি হয়েছে। কিতাবও লেখা আছে হাওয়ারে যে কাপড় পরিধান করাইয়া আনছন এগুর মধ্যে ফাত্তর গাড়া আসলো। এর লাগে আইজ পর্যন্ত দেখুন সেই সময় ফাত্তর গাড়া মহিলা মা হাওয়ারে পিন্দাইসলা কাপড় এখনও পর্যন্ত মহিলা হলে স্টোনওয়ালা ফাত্তরওয়ালা কাপড় ব্যবহার করেন না না পঞ্চায়েত। আমরা পুরুষের লাগে জায়জ নেই, জায়জ আছে না জায়জ না ফাত্তর, কিন্তু পুরুষে ইগু ব্যবহার করতে পারতা নাই। ইগু জিনত হইল মহিলার, পুরুষে যদি ইগু লাগাই তে খাইল ফাত্তর লাগাবড় এগু লাগাইয়া জানেন মানুষে খালি চাইবা ইগু হইবা ওই দেখুন নয়া খান তো কি আইস এর খানোর নয়া পাগল নিরিব হইবাই না কঞ্চাই। পুরুষে ফাত্তর লাগাবড় লাগাই না জানয় নিকান মূলত মা হাওয়ারে আল্লাহর যাতে সুন্দর করে সাজাইয়া আসলা। আদমর দেখে সুন্দর লাগছিল। ও আদমে উঠিয়া কইসল ও আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমারে কিচ্ছু দিলাই না। ও আল্লাহ কইলে দিয়ার তোমারে দিমু। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তান আরাম করছেন ঘুমাইছেন, ঘুম তাকি হঠাৎ উঠিছেন। উঠার পরে দেখুন তান মুখ দাড়ি ফুটি গেছে। যেমনে দাড়ি দেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিয়ে কইলে আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই, আমারে সুন্দর দিলাইছ, মুখের মধ্যে দাড়ি ফুটাইয়া দিলাইছ। ওর লাগে পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ি, আর মহিলাগুলোর সৌন্দর্য হইল গিয়া শরীরের জিনত। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে আল্লাহ বেহেশতের মধ্যে স্থান দিলা। আর আল্লাহ নিষেধ করছেন এই গাছের তুমি তান কিনারা লইও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের করিব হইও না, এই গাছের তুমি তান দার লইও না। ও তো তাই আর ডাল লইত্রা না। শয়তানে ওয়াসওয়াস দিয়া দুইজনকে কইছে তুমি তাই বেহেশত যাও, বেহেশত কি বারইও গাছর গুটা খাও। ই গাছর গুটা খাইলে তোমার তানোর মরা নাই, তোমার তানোর আর মৌত নাই। আর ই গাছর গুটা খাইলিলে চিরজীবন বাঁচিবার বেহেশত কি বাহির হওয়া নাই। হজরতে আদম ও হাওয়া দুইজন বেহেশত কি বাহির হইছন। গাছর গুটা ফাড়িতে সময় গিয়া হাত লাগাইয়া আদমে ফাড়ি লইলা। আদম ছিলা কিছু লম্বা আর মা হাওয়া আসলা বাট্টি। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তান মুখর কাপড় সরাইছন, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেল গিয়া, 3 নম্বরওয়ালা হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত কাপড় সরি গেছে গিয়া, 4 নম্বরে মা হাওয়ার কাপড় উপর দিকে টান গাইছে, ফার টকনু পর্যন্ত মা হাওয়ার বাইর হয়ে গেছে গিয়া। ও আল্লাহ জানাইলা আদম তুমি জানিয়া রাখিও আজকে হাওয়ার যে শরীরের 4টা অংশ বাইর হইছে, এই 4টা অংশ আমি আল্লাহর যাতে কইয়া দিয়ার যখন আমার এবাদত বন্দেগি আমার বন্ধ বান্দি হলে করবা, এই 4টা জায়গা সব সময় দইতে লাগবো। এর লাগি ও তাকি আইছে আমরা নমাজের আগে 4 অংশ দোয়া লাগে, আমরা লাগি হইল গিয়া উজুর মাঝে 4 ফরজ। মা হাওয়ার মুখ খুলো হইসল গতিকে মুখ দোয়া লাগের, মা হাওয়ার মাথার কাপড় সসল গতিকে মুছে খরা লাগের, হাতের খনি পর্যন্ত দইতে লাগের, টকনু পর্যন্ত দইতে লাগের। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে জানাইছন তুমি তান মুখ দাও, হাত দাও, মাথা মুছে করো, ফাও দাও, এই 4টা অঙ্গ তুমি তান দৌত করিয়া তুমি তান আমার ইবাদত বন্দেগি করো। ওখটার খাওয়া হয়েছে অজু, ওখটা হইল গিয়া অজু। এখন অজু কর্তা কিতা দিয়া অজু করেন ফানি দি নানি যায় ফানি দিয়া। মাসলা হইল গিয়া ফেকার মাসলা জারি ফানি নদীর ফানি দিয়ে আপনি অজু করতে পারেন, পুষ্করণীর ফানি দিয়ে আপনি অজু করতে পারেন, চশমার ফানি মানে চুয়া ফানি যেটা আছে পার্থ করতে পারেন। কোনো সময় গাছ থাকি যদি এমন ফানি বার হইছে যে গাছর ফানিটা একবার খাওয়ার উপযোগী,
কোনো গাছর বাইয়া পড়ছে এই পানি দিয়ে পারন, কচু পাতার জমি গেছে পানি, এই পানি দিয়ে অজু করতে পারেন। মোটামুটি হুকম পানি হইতো যে পানিটা খাওয়ার উপযোগী, সেই পানি দিয়ে আপনি অজু করতা। এখন পানির লাগান পেপসি আছে, থামস আপ আছে, স্প্রাইট আছে, এই পানি দিয়ে আপনি অজু করলে আর অজু হইতো নাই। পেপসি আছে যদি কই পানি পাইয়ান না, 1 লিটারে পেপসি গাড়ির তো আছে, দেওয়ার অজু উড়িলাই হইতো না। কারণ পেপসি গু খাওয়ার, এগুর মধ্যে বিভিন্ন অ্যালকোহল আছে, বিভিন্ন কেমিক্যাল আছে। এর লাগি দয়া করিয়া পেপসি, থামস আপ, বিভিন্ন শরবত ইটাই আপনার অজু হইতো নাই। অজুর লাগি পানি লাগে। এখন পানি হইতো গিয়া, পানি কি ধরনের হইতাম? পানির মধ্যে 3টা জিনিস দেখতা। 1 নম্বর হইল গিয়া পানির মধ্যে দুর্গন্ধ আসেনি, অধিক দুর্গন্ধ হয়ে গেলে গিয়া সেই পানির দ্বারা অজু হয় না। 2 নম্বরে থাকছে গিয়া অজুর মধ্যে যেন পানি যেটা আছে, পানির রং আসেনি, সেই পানির দ্বারা আপনি অজু করতা। যদি দেখুন পানির রং নাই, একবারে গুলা হয়ে গেছে গিয়া, পানি দেখতে সুন্দর নাই, অজু হইতো নাই। 3 নম্বর হইল পানির মধ্যে মজা আসেনি, মজা থাকে নাতে, সেই পানির দ্বারা অজু হইতো নাই। মজা মানে পানির টেঙ্গা তিতা হয়ে গেছিল, পানি হয় না। পানি নষ্ট অনেক পুষ্করিণীর মধ্যে, তার কারণ হইল গিয়া 2টা। একটা হইল গিয়া কোনো পুষ্করিণীর পারে অধিক গাছ থাকলে, বাষ্পীর থাকলে, ফাতা ফড়িয়া ফসিয়া আমরা দেখার বেলায় দেখি অনেক পুষ্করিণীর পানি নষ্ট হয়ে যায়। বাড়ির সিঁড়ান গিয়ে নামলে পানি নষ্ট হয়ে যায়। এর লাগি পুষ্করিণীর ফারক অধিকাংশ বড় ধরনের গাছ, যেগুলা গাছে ফাতা বেশি দেয়, এই ধরনের গাছটা না লাগানিবালা। আপনার বাড়ির পুষ্করিণীর পানি নষ্ট হইতো নাই, বাষ্পীরও লাগাই দিলে পানিও নষ্ট হয়ে যায়। আমি একদিন দেখলাম পুষ্করিণীর ফারো বাষ্পীরও, টস মারলাম, তল দেখা যায় ওলা সাফ পানি, সেইয়ার দেখা যায় খালি ফাতা যেটা পড়ছে তা বেঙ্গল লাগান, বুঝাইছেন? হইছেন বা হিল বেঙ্গল লাগান নাই, বুঝছেন? ফাতা দেখুন জানি পানিত পড়িয়ালে হিল বেঙ্গল লাগান দেখা যায়, বুঝা যায় খালি বাইং মাছ, আসলে সারা বাষ্পীরর ফাতা ওলা অবস্থা। এর কারণে বিশেষ করিয়া পুষ্করিণীর পানির যদি দেখো রং কমি গেছে, তে না একবারে রং নাই, খাবার জুকা নাই, তিতা বা গান্দা গন্ধ, ইটা পানি দিয়ে আপনার অজু হইতো না। এখন দেখেন পুষ্করিণীর পানি পরিবর্তনে আরেকটা কারণে, একটা কইলাম ফাতা সাতা ফসিয়া সিঁড়ান না মিয়া পানি নষ্ট হয়। আরেকটা কারণে পুষ্করিণীর পানি নষ্ট হইয়া থাকে বাবা। 2 নম্বরে থাকছে গিয়া ও কারণে নষ্ট হয়, কোনো পুষ্করিণীর মধ্যে যদি জিন্নাত গিয়া যদি ঢুকি যায়, তাহলে পুষ্করিণীর পানি পরিবর্তন হয়ে যায়। জিন্নাত হইল 3 প্রকার। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি লেখছেন, 1 প্রকার জিন্নাত আমার উপরে তখন, আরেক প্রকার জিন্নাত তখন মাটি ভরে, আরেক প্রকার জিন্নাত তখন একবারে মাটির নিচে। আরেকটা মাটি ভরে, মাটির নিচে পানির তখন, মাটির নিচেও তখন পানি, তো তখন একজাত জিন্নাত। এর লাগি হাওয়ার উপরে 1 গুঁড়ো, মাঝখানো 1 গুঁড়ো। আমরা ছাত্র জমানাত একবার আমরার উস্তাদ হলে গপ ফসলা কইসলা, হওয়া আমরা একদিন জিন্নাতে নিসলা গিরেব বলে কিলা, বলে ছাত্ররে মাঝে মাঝে ডং করিয়া কয় কি তারে দাওয়াতও খাবাইতে নেই, মাদ্রাসার মেসা হলে কয়। আর ওয়ের মাঝে জিন্নাত আসলা দুগু খেয়ে কার জানে, জিন্নে মুমিনিতা মানে মানুষের সুরত ধারণ করিয়া তারা ফড়িতরা ডং করি করি কই বলে বাবা তোমরা আমরারে দাওয়াতও খাবাইতে না। একদিন তারা দাওয়াত দিলে কইলা হুজুর আপনার আর দাওয়াত আমরার বাড়িতে অমুক জায়গা মেসব 2 জন না 3 জন বলি গেছিওয়ালা, তাইন গেছন গিয়া হারলে রাত খুব বালা করি তারা খাবাইছুন, বুঝাইছুন? তাইন খুব খাইছন, খাইয়ারলে কইলা হুজুর ঘুমাই যাক, কাইটা ওলা বালা বিছনা আরে তা 6টা লাগাইছে, বুঝাইছুন? খাইতে খাইতে বাদে ঘুমাই গেছো না, সকালে ঘুম থেকে উঠিয়া দেখুন এক গাঁর ভিতরে সিফাত এলপি স্কুলের বেঞ্চো হুতনো সারা, বুঝাইছেন? এলপি স্কুলের বেঞ্চো আখটা উঠিয়া কইলি তা খানরে সারা সদা গইয়া দেখো সাইয়া দেখুন কেন তো এক সিফাত এক গাঁত চিনইন না। এলপি স্কুলে তো ব্রেঞ্চিটা বেশ বালা থাকে না, কইলেন ইটাও আউরি কোন রাত দেখলাম কিজাত বিছনার, কিজাত খানি, কিজাত গড় ব্যবহার কিতারে মানচা কালে কোন হুজুর আপনারা ইবার কিলা রাইত পাইতি, বলে আর কইও না বাদে কইম, বলে কি তো হইছে, বলে না কইতাম না, আমরা ফদ ধরে দো আমরা যাইতাম বাড়ি খানো, বলে না তোরা হোক পা, বলে খাইলাম আমরা মাদ্রাসার ছাত্র 2-3কে দাওয়াত দিলাম, আইলাম খাইলাম, কত সুন্দর বাড়িঘর দেখলাম, কত বালা বিছনা, আর ঘুমাইলাম। আর এখন সোজা গুইয়া দেখি এলপি স্কুলের সারা ব্রেঞ্চও হুতনো আমরা, কইলা আস্তা হইরুল্লাহ বুধ হইতে আইলি। তা বাস্তব ঘটনা, এটা প্রায়
ই গফিকান হইয়ার অনুমানিক 1996 কথা হইয়া 96 আমরা এত মাদ্রাসাত পড়িয়া তখন কুর সময়ের গফ হইয়ার ও বুধবাই তারা জিন্নাতে সাঠা লাগাইয়া খানো নিতে পারে কিতা না কিতা করতে পারে বুঝাইছেন এর লাগি বিশেষ করিয়া জিন্নাত ফুসকুরনির মধ্যে ঢুকি যায় ফুসকুরনির পানিও বদলি যায় অনেক সময় পানির রং বদলি যায় আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া ওয়াজু করতে আপনার পানি নাই মাসলা হইল খেয়াল রাখবা পানি যদি ফাইন না 1 মাইল আটিয়া গেলে পানি পাইতা পারেন নতুবা নাম পানি আপনি পাইতা পারেন নতুবা আপনার পানির কোনো ব্যবস্থা নাই কিবা তো আপনি গাড়ি তুটিছেন জেনারেল গাড়ি এখান যেসা জায়গার থামিত নাই তৈয়মর দলাও নাই আপনার অজুও নাই কিবা তো প্লেনে উঠিছেন ট্রেনে উঠিছেন যেসা জায়গার থামতো নাই পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহর রাসূল জঙ্গে মুরাইসিদ তাকি আসার সময় সাহাবায়ে কেরামকলের লই এক জায়গার মধ্যে থামিছন দম লইছন ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকার গলার হার আরি গেছল গিয়া মেয়েদের মায়া তাকে সোনার লাগি রূপার লাগিয়া আয়েশা সিদ্দিকা জায়গা ছাড়ন না কন্যা না আমার হার যত সময় পাইছি না অত সময় জায়গা আমি ছাড়তাম নাই সাহাবায়ে কেরামকলে খালি ছটফট খড্ডা আসর রক্তর নমাজ ফজই যাইব গিয়া আগে গেলে পানি পাইমু অজু করমু আসরের নমাজ পড়ি রাইমু ওই সময় রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার কইলা আয়েশা চলো এই জায়গা ছাড়িয়া যাই গিয়া আসরের নমাজ ফজই যাইব তখন কোর সময় আবা পর্যন্ত তৈয়মুমর কোনো আয়াত নাজিল হইছে না আল্লাহর রাসূল অপেক্ষা করডা ওই সময় কোরআনের আয়াত নাজিল হই গেল গিয়া ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ও নবী আপনি জানিয়া রাখুন আপনার পানি পাইছেন না পানি না পাইলে পাক মাটির দ্বারা পাক হই যাও আর পাক হইয়া তুমি তাই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো তুমি দেন নামাজরে পড়িলাও পাক মাটির দ্বারা পাক তৈয়মর দলা যেগু পাক হইতো তৈয়মর মাটির দলার অংশ যেটা এটা কিছু মাটিও গসাইলে লাগতো একবারে ফাত্রর লাগান দড় না আটাইল মাটি না বুঝবাইছেন নি আমরা একবারে আটালি মাটির লাগান এগু বানাইলাই জি না মাটির অংশ লাগতো মাসলা হইল হাতওয়ালা মলার পরে তৈয়মর 3 বর্ষ পড়িছে না দিলে দিলে নিয়ত করনা দুসরা পাক মাটির উপরে হাত মারিয়া মুখ মুছে করনা तीसरा आबार पाक माटिर उपरे हाथ मारिया दुयातर खनि पर्यन्त मुसे करा इन माता मुसेও নাই ফাও নাই কিছু মানছে দেখছি ওলা ফাও মুছে করে বুঝাইছো ফাও মুছে নাই ও শুধু খালি দিলে দিলে আল্লাহ আমি পানি পাইছি না কিবা তো আল্লাহ আমার ডাক্তারে না করছে আল্লাহ আমারে বিশেষ করিয়া ডাক্তারে কইছে রে আল্লাহ আমি পানি সইতাম না পানি সইলে অসুবিধা হই যা কিবা তো পানি নাই আমি এখন তৈয়মুম করিয়ার ও ওক্তর নমাজ পড়িতাম যে ওক্তর নিয়ত করবা ও ওক্ত আরেক ওক্তাই গেলে মাসলা খেয়াল করবা আবার তৈয়মুম করতা এক তৈয়মুম দিয়া 2 ওক্ত না বুঝাইছনি কিন্তু অজু এক অজু দিয়া 3 ওক্ত পারবা যদি আপনার ফসরাবের বেগে ধরে না যদি আপনার মলতে আগে ধরে না তাহলে আপনার এক অজু দিয়ে 3 ওক্ত পারবা তৈয়মুম ওক্তে ওক্তে করবা মাসলা জানিয়া রাখবা যদি না না সকালে তৈয়মুম করছো তো হয়ে গেছে কি হলা না জি না ওক্তে ওক্তে তৈয়মুম করার চেষ্টা করবা তা তৈয়মুর মাসলা আমরা ভাইলিলাম প্রায় মানুষের তৈয়মুম জানেন না মুখ মুছে করার বাদে হাত মারিয়া মুছে করিয়া 3 বার না হুকুম নাই পাক মাটির উপরে হাত মারিয়া মলিয়া খনি পর্যন্ত মুছে করা 2 হাতর ইনো 3 বার কোনো হুকুম নাই যদি আপনার বোধহয় একবারে হইছে না তে 2 বার 3 বার গসাইয়া করা অসুবিধা মোটামুটি এক হাত দোয়ার মতো গিয়ে পুরা মাটির অংশটা লাগিয়ে যাইত গিয়া ওলা আমরা তৈমো করতাম ইনু আপনার মাথা মুছেও নাই ফাও মুছেও নাই একগুড়ে করিলেন মাথা মুছে ফাও মুছে মনে করেন অজুল্লা ইটা করতে তো দলা নাকে দিয়ে ঢুকাইতা বা মুখে দিয়ে ঢুকাইতা কত সময় ওলা রান্না করছেন ফারবাইন দলক মুখে ঢুকাইতা কিন্তু কুল্লি নাই নাকবানি দেওয়া নাই নাকর ভিতরে দলা ঢুকানি নাই কুল্লিও নাই মুখে দিয়ে দলা ঢুকাইতে লাগতো নাই তৈয়মম পাক মাটির উপরে হাত মারিয়া মুখ মুছে করা 2 হাতর খনি পর্যন্ত মুছে করা বাস ওই গেছে গিয়া এখন তৈয়মম বাতিল হয়ে যায় গিয়া আপনি পানি পাইছেন না তৈয়মম করিয়া নমাজ পড়িল তা আখতা চাচার ঘরের বাইয়ে বন্ধুয়ে খেয়ে লইয়া আইছে পানি 1 বোতল বা 1 কেতলি আপনার তৈয়মম বাতিল আপনি এখন অজু করতা বুঝাইছেন নি মা আপনি এখন অজু করে লইতা প্রাইভেট গাড়িত নমাজ বসিয়া পড়লে হইতো না আমরা যে প্রাইভেট লিয়া দৌড়াই আপনি কুটুম বাড়ি যাইতরা ডাক্তারের কাছে যাইতরা প্রাইভেট গাড়ি লিয়া আপনি
প্রাইভেট ট্রাক হোক বাস হোক যেহেতু হোক, বাস তো প্রাইভেট না, তবে মনে কর শুধু দুইজন ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর যে সেখানে থামাই নামাজ পড়তে পারবা বাস। আর যখন প্যাসেঞ্জার লই লিবা আম সব উঠি গেছেন, এই কারণে আপনার বইয়া সিটো বইয়া নমাজ পড়া কোনো অসুবিধা নাই। কারণ এখানে জেনারেল যখন চাইবা এখানে থামাইতে পারতা নাই, নমাজর লাগি আপনি হইতে পারতা নাই, এর লাগি প্রাইভেট গাড়ি যেতালিয়া চলবা থামাইয়া নমাজ পড়িতা, এখানে বইয়া আপনি আপনার ইচ্ছা স্বাধীন নমাজ পড়লে নমাজ ওইতো নাই। এখন আমরা অজু করলাম তৈয়মুম করে লইলাম, ওলা না এখন যাই মাত বুঝা জাননি ঘুম আইসি না এখন তোর। অজু করলাম তৈয়মুম করে লইলাম, তৈয়মুম করিয়া কিবা তো অজু করিয়া আমরা নমাজ এখন আমরা পড়িতাম। নমাজ পড়তে হইলে নমাজেরও তৈয়ারি আছে, রেডি আছে। এখন অজুর আগে আর একটা জিনিস নবীর এক সুন্নত আদায় করার চেষ্টা করেন জানি। নবী যে ফরমাইন লাউলা আনা শুকরা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত তগলার কষ্ট হইব মনে করিয়া আমি তাদের জন্য ফরজ বানাইয়া দিলাইলাম, মানে তাদের ওয়াজিবর মতো বানিয়ে দিলাইলাম, মানে আমার উম্মত তগলার কষ্ট হইব এর কারণে কইলাম না, কইলাম মানে হর নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজটারে তুমি দেন গনাইয়া পড়ো। নমাজ এশার নমাজ রাত্রি গনাইয়া গভীর করিয়া পড়ো হইল গিয়া উত্তম বালা। আর মিসওয়াক করা, মিসওয়াক হইল গিয়া নবীর এক সুন্নত। যারা মিসওয়াক দাম করি করবা মাঝে মধ্যে করার চেষ্টা করক, আমল করক, দাম মাত্র 20 টাকা। বাথরুম বা টেবিলও রাখি দিন জানি, যখন সময় পাইবা অবসর সময় অজু করার হালত আপনি কি করবা মিসওয়াকটা করার চেষ্টা করবা। যারা দাম করিয়া মিসওয়াক করবা নবী যে ফরমান ইমানি হালতে তাদের মউত আল্লাহ নসিব করবা। হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন একবার মিসওয়াক করা ছাড়ি দিছিলা সাহাবী হলে, এক জিহাদও গেছলা কিন্তু জিহাদকে কামিয়াব হইছেন না। সাহাবী হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিতা নকসান মনে আছে। নবীজি কইলে হয় হয় কোন একটা জিনিসের কমি আছে। ওই একের মধ্যে এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কয়দিন থেকে মিসওয়াক ছাড়িচ্ছি। নবীজি কইলে আগামী দিন যখন জিহাদের ডাক পড়ব সবে মিসওয়াক করি করি যাইবা। যারা ইসলামের বিপক্ষে লড়াই করে এরার সামনে যখন গিয়া আমনা সামনে হইমো, আমরা লড়াইয়ের পথে যাইমো, তখন সবে মিসওয়াক করবা। রসুল্লাহ কইসন সাহাবী হলে বড় জলদি মানি লাইছন। এদিন সারায় মিসওয়াক করা আরম্ভ করছন, হাতিয়ার লইয়া মিসওয়াক করি করি যাইতরা। বিরোধী পার্টি যেমনে দেখছন কইতার ওই আইজ মায়ের বাদ দৌড়ি, আইজ বু মোহাম্মদর দলর লগ ধরিও না, সামনে পড়িও না। ইটা আইজ দেখি হাবুগুলি দাঁত দাঁড়াইয়া আইতরা, আইজ খামড়াইয়া খাই ফেলাই দিবা, বুঝতে পাইছে। এদিন তারার লগে আর লড়াই করা লাগছে না, অটোমেটিক তারা পরাজয় শেষ, বাগিছি ছাড়িয়া গেছে গিয়া। এক মিসওয়াকর কারণে নবীজি জিহাদর মধ্যে জয়ী হয়ে গেল গিয়া। হক সুবহানাল্লাহ। আরব দেশ গেলে দেখবা মিসওয়াক কি কত মিসওয়াক করে। সৌদি আরব গেলে দেখবা আমরা মিসওয়াক আখতা আখতা করম, মাঝে মাঝে করমু, তবে এগুতা সারা একগর লইয়া রাখক। একটা মিসওয়াক কত বড় একটা নবীর সুন্নত। আমরা দাবি করি আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, আমরা নবীর সুন্নতর প্রতি একটু কমি, নবীর সুন্নতর প্রতি আমরা আমল কম করি। আর কারণ আমরা সবে দাবি করি আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, ওলা রানি। ও তো আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, তকি মাথার দেওয়া সুন্নত। ওই দহক আইল্লা তুষার মুকামে কত আইসন মাথার তকি নাই, হায় হায় হিবাই আমরা শুননি, ওলা রানি পঞ্চায়েত হিসাবে সবার মাথার তকি থাকতো। নবীর সুন্নত তকি নাই, আচ্ছা বড় টুপ লাগাইয়া আইসন, মোটামুটি মাথাটা ডাকা থাকতো। কয়েকজনের দেখা যায় মাথার তকিও নাই। ইলা তো মানুষ টাউনও ভাগাই নিবা, বাজারা ঠোরো। আজ মজলিসও আইসন তকি থাকতো, আজ আপনি গেছেন মসজিদও তকি থাকতো, আজকে আপনি গেছেন বড় মজমুআ তকি থাকতো। কারণ আজকে যদি তকি থাকে না তে আর আইলাম কিতা, আমি এক শূন্যতো আমল করতাম পারলাম না। এটা হইল কি আমরা গার্জিয়ান টকলর কিছু ভুল আছে। ছোটো থাকতে আপনার মা বাবায় শিখাই না, আওলাদ ওয়াজও যাইতো কইবা পয়সা দেও, দিলাইলে 200 টাকা, বলে তকি আছে নি গান খবর লই না, বলে তুমি তকি মাথার দি যাওয়া লাগবে, টেকা দিতাম নাই। সব বাচ্চাইন তো তকি মাথার দি যাইতা, বাচ্চাইন তোর আদেশ করতা, বড় ইয়াল্লি আদত হইতো নাই। এর লাগি ওয়াজ মাহফিল গেলে আমরা তকি থাকতো, খেয়াল করবা। আজকে আই গেছেন যারা ফাঁকে ফাঁকে আমি দেখি, আর দয়া করিয়া যে কোনো মাহফিল গেলে তকিটা লইয়া যাইবা, নবীর এক সুন্নত। যাই হোক আল্লাহর বান্দাগান,
এর লাগে বিশেষ করে এখন আমরা নমাজ পড়িতাম, নমাজ পড়তে হইলে নমাজের কিবলা কোন দিক? নমাজের কিবলা হইল গিয়া কাবা, আমরার কিবলা হইল গিয়া কাবা। কিবলারে আমরা গুরুত্ব দিতাম, কিবলার দিকে সেপ পালানি হইল গিয়া বেয়াদবি, কিবলার দিকে ফাও দেওয়া হইল গিয়া বেয়াদবি, কিবলার দিকে ফাও দিয়ে আপনি ঘুমাইতা না তাও বেয়াদবি। এর লাগি কিবলার দিকে আমরা কি করি? আমরার গোটা দেহরে ঘুরাইয়া আমরা কিবলার দিকে আল্লাহরে আমরা সজিদা করি। সজদা করতে সময় দিলের মধ্যে আমরা রাখি, একমাত্র আমরা আল্লাহর কুদরতের মায়ের মধ্যে আমরা কি করি আর সজদা করি। আর কোন গড়ের সজদা করি, কোন গড়বে আমরা নিশান করিয়া? আল্লাহর গড়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর যাতে জানাই ফালিয়াবুদু ইবাদত করো রাব্বা হাযাল বাইত, ও রব্বর যে আল্লাহর জাতই লাগে এই ঘরের মালিক, সেই ঘরের তুমি তাই কি করো? সেই ঘরের ইবাদত করো। এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। এই ঘরের ইবাদত মানে আমি আল্লাহর ইবাদত করা। এখন দেখো নমাজ পড়তে হইলে বাবা কিবলা পরিচয় করি লাইছন, মাসলা হইল গিয়া কোনো কুটুম বাড়িত গেছন, নতুন কিবলা চিনই না, আপনি বাড়ির মালিকরে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করনেওয়ালা কেউ পাইছেন না, আপনি আপনার দিলে যে দিকে গাওয়া দিব, যে দিকে বেশি সাক্ষী দিব ওই দিকে খাড়া হয়ে গেছেন। আক্তার নমাজে এক রাকাত পড়ি লাইছেন উত্তর দিকে কিংবা তো দক্ষিণ দিকে নমাজ পড়িত্রা, কুটুমে আইয়া যেমনে দেখছেন উত্তরে দিয়ে নমাজ পড়িত্রা, আপনারে মুরামারি কিবলা মুখা করতা। আগে এক রাকাত পড়ি লাইসলা উত্তর দিকে, বাকি 3 রাকাত পড়িছেন পশ্চিম দিকে আপনার কিবলার দিকে, কিন্তু প্রথম রাকাত ওই গেছে, কোনো আর অসুবিধা নাই। কত সুন্দর না শরীয়ত কোন যায় না? ভুল বসত হাড়া হইলে উত্তর দিয়ে এক রাকাত পড়িয়া আসছেন, কুটমে আইয়া মুরামারি কইছেন অমুকা কিবলা, ফিরি গেছো বাস ওই গেছে গিয়া, কোনো অসুবিধা নাই, কিবলা ঠিক হয়ে গেছে গিয়া। মুসল্লার মধ্যে দাঁড়াইছন কিংবা তো নমাজের আদির মধ্যে দাঁড়াইছন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখনকার সময়ের মধ্যে ইন্নী ওয়াজ্জাহতু ফড়িতা না গুরু কইত্রা আলিম হলে সুবহানাকা না পড়লে হয়। আপনারা সোশ্যাল মিডিয়াত বিভিন্ন বক্তা সকলের বক্তব্য পাইবা, উরি খান দিবা না, খবর লইয়া দেখবা এন আকিদা ঠিক আছে নি, এন মজহব মানন্নি, এন ইমাম মানন্নি। যদি মজহব মানন্যা ইমাম মানন্যা জানিয়া রাখবা, এন পিছনে আমরা নমাজ হয় না। এরা নমাজের মধ্যে অনেক জিনিস কমাই লাইছন, কোরআন দেও কিছু কমাই লাইছন, অনেক মাসলা কমাই লাইছন, যার কারণে ইন্নী ওয়াজ্জাহতু ফড়িয়া আইছি আমরা ফড়িয়ার, এটা পড়ার চেষ্টা করবা, সুন্নত রে আদায় করবা। এর লাগি ইন্নী ওয়াজ্জাহতু, ও আল্লাহ আমি তোমার দিকে মতওয়াজ্জু হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী শুধু খালি আপনার লাগি, ফাতারাস সামা আল্লাহ আপনার জাতই লাগে আসমানের মালিক, ওয়াতি ওয়াল আরদা আপনি লাগে জমিনের মালিক। আল্লাহর প্রশংসা করিয়ান নানি, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি হইলাম গিয়া একজন আপনারে এক বলিয়া বিশ্বাস করছি, আমি কোনো শিরকি করিয়ার না, আমি মুশরিকের দরজা যাইয়ার না। আল্লাহ আমারে মুশরিক বানাইও না, আমি অন্যর শরিক করিয়ার না, আপনি এক আল্লাহর প্রতি আমি ধ্যান মুক্ত হইলাম, মতওয়াজ্জু হইলাম। হইয়া তো নিয়ত করলাম, যে কোনো অক্তর নামাজর নিয়ত করলাম। এখন নিয়ত করলাম মনে করক্কা ফজরের নমাজ, ফজরের নমাজ কত রাকাত? বলে 4 রাকাত। বলা না ফজরের নমাজ 4 রাকাত, বড় বাট্টি জলদি পড়া যায় না। ফজরের 2 রাকাত সুন্নত নমাজ আছে, সেই 2 রাকাত সুন্নত নমাজর সুন্নতি কিরাত আছে, কুলিয়ার কুলফু আল্লাহ দি আল্লাহর রসুলে পড়িছেন। এর লাগে ওটা যদি ভারণা আমল করবা, ফজরের 2 রাকাত সুন্নত নমাজ পড়িতে সময় কুলিয়ার কুলফু আল্লাহ দি পড়ার চেষ্টা করবা। ফজরের সুন্নত বাড়ির যদি পড়িয়া যায় না আরো বালা, মসজিদ গিয়া খালি ফরজ আদায় করলা, ইমাম সাহেব তান ঘরের মধ্যে রুমের মধ্যে ফজরের সুন্নত পড়িয়া যদি বারোয়, জোয়ারের সুন্নত পড়িয়া যদি বারোয়, আসরের সুন্নত মাগরিবের না এশার সুন্নত পড়িয়া ঘর থেকে যদি বারোয়, তাহলে বালা ঘরের মধ্যে সুন্নত পড়িলে ফায়দা বেশ, ফজিলত বেশ। আমরার দেশম ইমাম সাহেব হলে গরো পড়েন না, সারার সামনে পড়তে লাগে। আমরা কিছু মানুষে কইবা বলে মেসাবে সুন্নত মনে হয় পড়েন না। এর লাগি ফজরের সুন্নত, ফজরের নমাজ দেখো
ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল আউয়াল ওয়াক্ত নামাজ পড়া। আপনি ইরাক যান, বাগদাদ যান, ইরাক বাগদাদ গেলে আপনি এক মসজিদ যেটা আছে বাগদাদ শরীফ, যেটা আব্দুল কাদের জিলানির লাগাইল রোজার লাগাইল, যেটা বড় মসজিদ যেটা আছে, দুই মজহবর মানুষ আছেন, এক গুরইলা আবু হানিফা আর আরেক গুরইলা গিয়া শাফি সাবর। শাফি সাবর গুরই ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়িলেন আন্দার থাকতে সময়, আর আবু হানিফার মানুষ যারা আছেন এরা 2 নম্বর সানি জমাত করেন, এরা ফজরের নামাজ পড়েন কিছু কিছু ফরসাওয়ার সময়। ফরসাওয়ার সময় নামাজ পড়ইল গিয়া বলে কি মুস্তাহাব। আব্দুল কাদের জিলানির 3 আওলাদ, কয়জন আওলাদ? 3 আওলাদ। এর মধ্যে 2 জনে বিবাহ করে লিছন, একজনে বিবাহ করেন না, খালি আল্লাহ আল্লাহ করতে করতে তান জিন্দগি কাটাই লাইলা। তখন কিছু মানুষে কইলা ওয়াল বিবাহ করতায় নানি, নবীর আর এক সুন্নত, থান আখতার দিহা নাইল হাসা উত্তরে জিন্দগি কাটাইলাম, খালি আল্লাহ আল্লাহ করতে করতে ব্যস্ততায় বিবাহ করতা তান খেয়াল আইল। এখন তান বিবাহ করতাম মেয়ে তালাশ করতা, কইলা আল্লাহরে জিজ্ঞাসা করিলে, কারণ এইলু তো আল্লাহর বলি। কইলা ও আল্লাহ, আমি অতদিন বিবাহ করছি না, খালি আপনার দিহানো পড়িয়া আপনার চিন্তা আপনারে কিলা পাইতাম, কিলা আপনারে খুশি করতাম। আল্লাহ আমি এখন বিবাহ করতাম, আমার এগু মেয়ে মিলাইয়া দেখা খানো কোন মেয়ে বিবাহ করতাম, আমার কোন মেয়ে আমার ভাগ্যে আপনি মারছো, ওখান থেকে কই লাক্কা জলদি পাই দিব। বুঝাইছে? আল্লাহ উঠিয়া কইলা রে বা তুমি তোমার বিয়া দুনিয়াত নাই। আচ্ছা কৌশনিতে আরে মানা যাইব? হ্যাঁ, বাপে যদি ফুয়ারে কন বলে তোমার বিয়া এখন না, তোমার বিয়া দিম আরও বাদে গরুর বানাইয়া বিটা উটা রেডি করিয়া কথা সব ঠিকঠাক করিয়া তোমার 40-40 ফুরিয়ালে বিয়া হুয়া দিম। ওলা বাপে যদি ফুয়ারে কন, ফুয়া মানব নি হয়ে যায় যে এমনি শাড়ি লইব বাড়ি মারব গিয়ে মাথা বেরবে। হ্যাঁ কইব তার এবার মাত নি। আল্লাহ উঠিয়া কইল বা তোমার বিয়া দুনিয়াত নাই রব। বলে আল্লাহ কি আমার দুনিয়াত কোনো মেয়ে নাইনি আমার কপালে? বলে আসই না এক মেয়ে, কিন্তু তোমার বিয়া হইব কিয়ামতর দিন, ব্যস্ত দিয়া দিম। সুবহানাল্লাহ। হন হইবা তোমার সাথী। বলে আল্লাহ ও মেয়েটা আমারে তোরা দেখাও না। বলে এটা দেখতে পারতায় না, তবে তোরা দেখবা পুরা দেখতে পারতায় না। বলে নাম কিতা? বলে ময়মুনা জঙ্গি, মূলও জঙ্গি তাই। বলে ও আল্লাহ এন বাড়ি কানো? ও আল্লাহ ঠিকানা দিলা, কইলা যাও ফিলিস্তিন তাকিয়া আর 80-82 মাইল দূরে গিয়া যেন গিয়া দেখবা বাঘে আর হরিণে কুটুমালা ও অন্য থুকাইয়া ভাই দিবা। সুবহানাল্লাহ। বাঘে আর হরিণে কুটুমালা হইতে শুনছিলাম কোনোদিন? বাঘর তো প্রধান খাদ্য নানি হরিণ। হরিণ ভাইয়ালে ভাগল হয়ে যায় গিয়া বাঘ। ও ছুটিলা ইরাক তাকিয়া ফিলিস্তিন, বেশ দূরই না, তবুও বাক্কা দূরই। যাইতে যাইতে আল্লাহ যখন ঠিকানা দিয়া দিছন, আখতা গিয়া দেখুন ছোট্ট একটা নদী, অপারে পাহাড় হপারে পাহাড়। গিয়া দেখুন বাঘর পিটির মধ্যে হরিণ, আর বাঘে সমুদ্র পার করিয়া নিয়া হরিণ দেহ ভার নিয়া দের হইলারে শিকার লাই গেছে, ও দ্বারে কাছে তালাশ করলে পাইলাইম। আখতা চাইয়া দেখুন জঙ্গলের মধ্যে একটা পাথরের মধ্যে একজন মানুষের হালতে বসা, কিন্তু দেখা যার মানুষ কিন্তু শরীরের মধ্যে খালি জঙ্গল বন আর বন। নিকটে গিয়া কইলাম ও আল্লাহর বান্দি, আমি বহু দূর তাকিয়াইছি, আব্দুল কাদের জিলানির ছেলে, ইরাক তাকিয়াইছি, তোমার নাম নি ময়মুনা জঙ্গি? বলে হাম। কেন আইছ? বলে আমি খবর পাইয়া আইছি তোমার বুঝিন বিবাহটা হইতো কিয়ামতর দিন, আমার লগে ওখান আল্লাহর পক্ষ থাকি আমি পাইছি, একটা বার আমার দেখা দেও না। ময়মুনা জঙ্গে কইলা কখনো না, তোমার সঙ্গে আমি দেখা করমু না। তুমি আইছো দেখছো ও ওই গেছে, তুমি ঘুরিয়া যাও গিয়া। বলে ও ময়মুনা জঙ্গি, চাইন আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, বাঘে হরিণর লাগি অত কুটুমালা, তার কারণটা কিতা বুঝলাম না। অত কুটুমালা কিতা, কিতার লাগি তা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা। ময়মুনা জঙ্গে উত্তর দিলা, কইলা ও বন্দা শোনো, আল্লাহ এখানে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা লাগাইছন, আল্লাহ বেশ জানেন। আল্লাহ তো চাইলে তো তোমার আমার বিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারেন, সেনে আল্লাহ রাখছন কিয়ামতর দিন, আখিরাতর দিন। এর লাগি ই ব্যাপারে তুমি আমারে আর প্রশ্ন করিও না। উত্তর হইছে না পঞ্চায়েত? এটা আল্লাহ বেশ জানেন। আল্লাহ বাঘ আর হরিণের কুটুমালা খেনে দিলা,
চাইলে তো তোমার আমার এই বিয়া এখান দুনিয়ার তো দিতে পারে, ইনু না দিয়ে হিনু দিলা খানে। তাই গুড়িয়াই গেছেন গিয়া পরে আল্লাহর বন্দে খান এর লাগি ইরা গেলে দেখবা যে মসজিদের মধ্যে দুইটা জমাত হয়। আবু হানিফার জমাতের শেষে আর ইমাম শাফি সাহেবের জমাতে আউয়াল ওয়াক্তে এর লাগি ফজরের জমাতের সহিত আমরা নমাজ যখন পড়ি লাইলাম কিংবা তো একা পড়লাম, ফজরের নমাজ 4 রাকাত যখন পড়িয়া হাসরের 3 আয়াত পড়ার চেষ্টা করবা। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান যারা হাসরের 3 আয়াত পড়িবা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এইভাবে যারা পড়িবা এই হাসরের 3 আয়াত পড়লে সূর্য উঠার তাকিলি অস্ত যাওয়ার আগ পর্যন্ত বন্দার হেফাজতর লাগি আল্লাহ 70,000 ফেরেশতা নির্ধারিত করেন। হক সুবহানাল্লাহ। এর লাগি মসজিদে পড়েন ইমাম সাহেব একলা আমরা না নি বলে যে আমরা একলা পড়িতাম, মা বইনগুলো পড়িতাম হাসরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা 3টা আয়াত আছে না যায়। আর কারণ যদি সকালবেলা ফজর নামাজের পরে পড়িলেন জানি 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। ফজর পরে যদি খাও 7 বার, মাগরিবের নামাজের পরে যদি 7 বার পড়েন আল্লাহ কঠিন 60টা দুজখর আগুন তাকি আল্লাহ নাজাত দিবা। আর এই দোয়াটা যদি 3 বার পড়িতে পারেন সকালবেলা তাহলে সমস্ত দিন বিপদ আপদ দুশ্মন তাকি আল্লাহ হেফাজতে রাখবা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সকালে যদি 3 বার পড়ন বিপদ আপদ তাকি আল্লাহ মুক্ত রাখত। 1 আর 2 নম্বর হইল কোনো মানুষে কোনো জিনিস যদি খাওয়ায় ফড়িয়া খাওয়ায় আপনার জাদু করতো তাহলে অগু ফড়িয়া খাই নিলে কোনো ফড়ায় আপনারে কোনো জাদু আসর করতো নাই। নবীজি পড়িসলা এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। কিলা পড়াননি নবীজিরে একবার দুশ্মনকলে কইলা মোহাম্মদ তাইন তো ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ, দেখি তাইন যদি সত্য মোহাম্মদ হইয়া তা হয় তানরে আমরা 20 ফুরাইয়া খাওয়াইতাম, দেখি তাইন বাঁচইনি। যদি মোহাম্মদ সত্য হইন ইসলাম ধর্মের নেতা যদি হইন তে তাইন বাঁচবা, আর তাইন যদি আউরি হইন তে তাইন মারা যাইবা। 20 ফুরাই দিছন, বুঝাইছে 20 ফুরাইয়া খানি দিলা পরীক্ষা করডা। আর আল্লাহর রাসূলের সময় খানি খাইবার আগে তাইন পড়ি লাইছন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যেমনে নবীজি একটা ফড়িয়া খাইছন 20 রে আল্লাহ কি করছে ফানি করি লাইছে, আল্লাহর রাসূলের কোনো ধরনের ক্ষতি করছে না। হক সুবহানাল্লাহ। এর লাগি এটা 20 বেদনার লাগিও ফু দেন। কোনো আপনার বাড়িতে হঠাৎ কেউর বেদনা ধরছে পেটের মধ্যে পিঠির মধ্যে, কোনো শরীরে বেদনা ধরছে ওটা বেশ করি ফড়িয়া ফু দিবার নিচে কমপক্ষে 7 বার, একবারে মারণ না তো 3 বার। ইটা ফড়িয়া ফু দিলে মানুষের শরীরের বিভিন্ন বিষ বেদনা কমি যায়। আর সন্দেহ যদি তাকে কোনো মানুষে জাদু করিলার কোনো জিনিস খাওয়াইলার তাহলে ওটা ফড়িয়া খাইলিলা আর জাদুর আসরে পাইতো না, আপনার ক্ষতি করতো নাই। লবণ ফড়ার মধ্যে ওটা ফু দিলে ওটার দ্বারা বিশেষ করিয়া ফায়দা হইয়া থাকে।